নামগুলো একটু বলছি। একটা হচ্ছে ডাকসু কণ্ঠস্বর, এরপর হচ্ছে আমার ডাকসু। ফেসবুকে কি যা খুশি তাই লেখা যায়? চরিত্রহরণ, অপপ্রচার আর সাইবার বুলিং কি মত প্রকাশের স্বাধীনতা? ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, আর না। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলা ব্যক্তিগত আক্রমণ আর অপপ্রচারের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে আইনি লড়াইয়ে নামলেন এই ছাত্রনেতা। সোজা চলে গেলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি কার্যালয়ে। অভিযোগের তীর কোনো সাধারণ প্রোফাইলের দিকে নয়, বরং ইয়ার্কি, ফেক বাঁশের কেল্লা, বঙ্গগ্রাফ এদের মতো জনপ্রিয় ও প্রভাবশালী 1 ডজন ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে ডিবি অফিসে, আর এই পেজগুলোর বিরুদ্ধে অভিযোগই বা কি? চলুন বিস্তারিত জানা যাক। সোমবার বিকেলে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে এক প্রকার বোমাই ফাটালেন সাদিক কায়েম। তিনি জানালেন, দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ চক্র তার বিরুদ্ধে ভিত্তিহীন এবং অপমানজনক তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, অনলাইনে যারা গুজব, চরিত্রহনন, সাইবার বুলিং বা হ্যারাসমেন্টে জড়িত তারা অপরাধী। তারা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে তা এখানে বিবেচ্য নয়। সহ্যের সীমা অতিক্রম করায় তিনি ডাকসুর কয়েকজন নেতাকে সাথে নিয়ে ডিবি প্রধানের সাথে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর সাথে জমা দিয়েছেন সমস্ত প্রমাণ ও লিঙ্ক। সাদিক কায়েমের অভিযোগনামায় উঠে এসেছে মোট 9টি ফেসবুক পেজ এবং 3টি ব্যক্তিগত আইডির নাম। নামগুলো শুনলে অনেকেই নড়ে চড়ে বসবেন, কারণ এর মধ্যে কয়েকটি পেজ লাখ লাখ মানুষ ফলো করেন। পেজগুলো হলো ডাকসুর কণ্ঠস্বর, বঙ্গগ্রাফ, আমার ডাকসু, দ্য ন্যাশনালিস্ট ডাটা, বাঁশের কেল্লা, ফেক, রৌমারি, ডিউ ইনসাইডার্স, ইয়ার্কি এবং বট জিপিটি। এছাড়া ব্যক্তিগত আইডি হিসেবে নাম আছে 3 জনের। তারা হলো এনামুল হক শান্ত, আশিকুর রহমান, সাইফ আল মাহমুদ। সাদিক কায়েমের অভিযোগ, গতকালেও বঙ্গগ্রাফ পেজকে তার বিরুদ্ধে সম্পূর্ণ ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে। সাদিক কায়েমের ভাষ্য মতে এই পেজগুলোর বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের দ্বারা পরিচালিত। অর্থাৎ এখানে পলিটিক্যাল মোটিভ বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণের বিষয়টি একদম স্পষ্ট। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধীর কোনো দল নেই। তিনি বলেন, আমরা ডিবিকে সব লিঙ্ক হস্তান্তর করেছি। তাদের সাইবার টিম বিষয়টি পর্যালোচনা করছেন। এমনকি বিটিআরসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ডিবি পুলিশ তাকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এসব পেজের এডমিনদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিবি কার্যালয়ে অভিযোগ জানানোর পর সাদিক কায়েম থামছেন না। তিনি জানিয়েছেন, তারা এখন শাহবাগ থানায় গিয়ে মামলার কপি জমা দিবেন। তার প্রত্যাশা, এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপিত হবে, যাতে ভবিষ্যতে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কারো চরিত্র হনন করার সাহস না পায়। এখন দেখার বিষয়, ডিবি এবং বিটিআরসি এই জনপ্রিয় পেজগুলোর বিরুদ্ধে আদৌ কোনো কঠোর পদক্ষেপ নিতে পারে কিনা, নাকি ভার্চুয়াল জগতের এই যুদ্ধ ভার্চুয়ালি থেকে যাবে। সোশ্যাল মিডিয়ার এই যুদ্ধ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান আমাদের। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।